আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এই বৈশ্বিক মহামারী নোবেল করোনা ভাইরাসের মধ্যেও নিজেদেরকে সুরক্ষিত রেখে নিরাপদে আছো, সুস্থ আছো, ভালো আছো এবং ঘরে আছো। তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে জানো যে এই নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় দীর্ঘ 6 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। তোমরা স্কুলে এসে পড়াশোনা করতে পারছো না। এতে পড়াশোনার যে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এটা সর্বজন স্বীকৃত। তাই তোমাদের এই পড়াশোনার অপূরণীয় ক্ষতিকে কিছুটা হলেও পুষিয়ে নিতে বগুড়া ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ তোমাদের জন্য এক অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার পরিচয় সকলে জানো। আমার পরিচয় তারপরেও দিই। আমি এমডি নুরুল ইসলাম নূর, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, বগুড়া ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি ক্লাস 4-এর একটা নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছি। সেই নতুন অধ্যায়টির নাম হলো ইউনিট 34। চলো দেখা যাক ইউনিট 34 তোমাদের জন্য কি আছে। ইউনিট 34-এ একটা সিন কম্প্রেনশন আমরা তোমাদের জন্য ফিক্সড করেছি। সেই সিন কম্প্রেনশনে তোমাদের জন্য আছে হলো এস এম সুলতান নিয়ে একটা প্যাসেজ। এই সিন প্যাসেজ থেকে তোমরা জানো 1, 2 এবং 3 এক এই সিন প্যাসেজ থেকে তোমাদের 4 ধরনের কোশ্চেন হয়ে থাকে। 1 নম্বর হলো ম্যাচিং অথবা শূন্যস্থান, 2 নম্বর থাকবে ট্রু ফলস, এবং 3 নম্বর কোশ্চেনে থাকবে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এবং 4 নম্বর থাকবে একটা শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ। তো আমরা প্রথমে সিন প্যাসেজটা আমি পড়ে দিচ্ছি। তোমরা তোমাদের মূল টেক্সট বইয়ের 68 পেজ বের করো এবং আমার সাথে তোমরা পড়াটা ধরো। দেখো লেখা আছে, এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আ কান্ট্রি। এস এম সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। সে 1923 সালে নড়াইল ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফ্যামিলি ডিডেন্ট হ্যাভ আ লট অফ মানি। তার পরিবারে যথেষ্ট অর্থ ছিল না। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স। তিনি 5 বছর বিদ্যালয়ে গিয়েছিলেন। বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার। কিন্তু তারপর তিনি তার পিতার সাথে কাজ করতেন। অ্যাজ এ চাইল্ড, শিশু হিসেবে সুলতান লাভ টু ড্র। তবে সুলতান অঙ্কন করতে ভালোবাসতেন। হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস। তিনি অট্টালিকা ও অন্যান্য জিনিসের ছবি আঁকতেন। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ, বাট হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ মানি। তিনি চেয়েছিলেন যে কলকাতা আর্ট কলেজে তিনি পড়াশোনা করবেন, কিন্তু তার পরিবারে যথেষ্ট টাকা পয়সা ছিল না। ইন 1938 হি গট দ্য মানি অ্যান্ড হি ওয়েন্ট টু কলকাতা আর্ট কলেজ। 1938 সালে যখন তিনি টাকা পয়সা পাইলেন, তখন তিনি কলকাতা আর্ট কলেজে গেলেন। হি স্টেড দিয়া ফর 3 ইয়ার্স। সেখানে তিনি 3 বছর অবস্থান করলেন। অ্যান্ড দেন হি লেফট। তারপরে তিনি ওখানে ত্যাগ করলেন ওই স্থানটা। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ অ্যান্ড পেইন্টেড রিভার্স, ট্রিজ, ভিলেজেস অ্যান্ড ইটস পিপল। তিনি এশিয়া, ইউরোপ সহ বেশ কয়েকটা মহাদেশ তিনি ভ্রমণ করেছিলেন এবং নদী, গাছপালা, গ্রাম এবং এগুলোর এবং মানুষদেরকেও তিনি ছবি আঁকতেন। দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ। এরপরে তিনি বাংলাদেশে ফিরে আসলেন। হি পেইন্টেড পিকচার অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশের কৃষক এবং মাঝিদের, জেলেদের ছবি আঁকতেন, গ্রামগঞ্জের ছবি আঁকতেন। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেইন্টিংস। মানুষজন, সারা বিশ্বের মানুষ সুলতান সম্পর্কে এবং তার কাজকর্ম সম্পর্কে চিনতেন বা জানেন।
He exhibited his paintings along with the famous painters Pablo Picasso and Salvador Dali. তিনি প্রদর্শনীর ব্যবস্থা করলেন। তিনি বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসো ও সালভাদর ডালির সাথে তার ছবি প্রদর্শন করতেন। সুলতান লাভড টু ড্র অ্যান্ড লাভড চিলড্রেন। সুলতান তিনি অঙ্কন করতে ভালোবাসতেন এবং সাথে সাথে শিশুদেরও ভালোবাসতেন। হি এস্টাবলিশড নন্দন কানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন। তিনি শিশুদের জন্য শিশু স্বর্গ এবং নন্দন কানন নামে দুটো প্রতিষ্ঠান তিনি স্থাপন করেছিলেন। হিয়ার দে কুড গেট সাম মানি, হিয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেইন্টিং, যাতে তারা এখানে কী করতে পারে, কিছু শিক্ষা গ্রহণ করতে পারে এবং পেইন্টিং সম্পর্কে তারা শিখতে পারে। এভরি ইয়ার দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল। প্রতি বছর নড়াইলে সুলতান মেলা অনুষ্ঠিত হয়। হি ডাইড ইন 1994 অ্যাট a হসপিটাল ইন যশোর। তিনি যশোরে 1994 সালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো প্রিয় শিক্ষার্থী, এই যে সিন প্যাসেজ থেকে তোমাদের জন্য যে 1 নম্বর কোশ্চেন সিলেক্ট করা হবে তার মধ্যে হলো 1 নম্বর হলো ম্যাচিং। আমাদের এখানে কলাম এ এবং কলাম বি সাজানো থাকবে, সেখানে কলাম এর অর্থের সাথে কলাম বির অর্থের মিলকরণ করতে হবে। দেখো এখানে আমি যে একটা ম্যাচিং তোমাদের জন্য দিয়েছি সেটা পেইন্টার, পেইন্টারের ফার্মা, ট্রাভেল, ফিশারম্যান অ্যান্ড পিকচার। তো পেইন্টার মানে কি? পেইন্টার অর্থ হলো চিত্রকর, ফার্মার কৃষক, ট্রাভেল ভ্রমণ করা, ফিশারম্যান জেলে, অ্যান্ড পিকচার মানে ছবি বা চিত্র। তো ডান পাশে বি কলামে যেটা আছে, আ পারসন হু গ্রোস ক্রপস, যিনি শস্য উৎপাদন করেন তাকে কি বলা হয়? টু হ্যাভ আ জার্নি, ইমেজ অর রিফ্লেকশন অফ এনিথিং, আ পারসন হুজ জব ইজ পেইন্টিং, আ পারসন হু ক্যাচেস ফিশ 24 hours ইন আ ডে। দেখো এই ম্যাচিংয়ের আমি তোমাদের জন্য উত্তর কিভাবে লিখতে হয় এটা আমি লিখে দিয়েছি। লিখতে হবে এ প্লাস, তারপর যে অ্যান্সার হবে পেইন্টারের সাথে দেখো কি আছে, আ পারসন হুজ জব ইজ পেইন্টিং। ফার্মার কি বলছে? আ পারসন হু গ্রোস ক্রপস, যারা কি করে শস্য উৎপাদন করে। ট্রাভেল, টু হ্যাভ এ জার্নি মানে ভ্রমণ করা। ফিশারম্যান, আ পারসন হু ক্যাচেস ফিশ, যিনি মাছ ধরেন তাকে কি বলে? জেলে বলা হয়। পিকচার, পিকচার কি? আর ইমেজ অর রিফ্লেকশন অফ এনিথিং, এটা কোনো কিছুর প্রতিচিত্র। এরপর আমরা ট্রু ফলস এবং কোশ্চেন অ্যান্সার দেখে নেব। দেখো আমরা বলেছি রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। তবে তোমাদের ইনকারেক্টের জন্য কোনো কারেক্ট অ্যান্সার লেখার প্রয়োজন নেই। নো নিড টু রাইট কারেক্ট অ্যান্সার ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস। এস এম সুলতান ওয়াজ ফ্রম নড়াইল। এস এম সুলতান কোথা থেকে এসেছে? এস এম সুলতান কোথা থেকে এসেছে তোমরা জানা, প্যাসেজটা পড়ে নিবা। সুলতানস ফ্যামিলি ওয়াজ রিচ। তাহলে সুলতানের পরিবার কি আদৌ কি ধনী ছিল? হয় না। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 4 years, সে স্কুলে গিয়েছিল 4 বছর। সুলতান ডাইট ইন যশোর এট এ হসপিটাল, সুলতান যশোরে একটা হাসপাতাল তিনি মৃত্যুবরণ করেছেন। অনলি পিপল ইন বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান, কেবলমাত্র বাংলাদেশের জনগণই সুলতানকে ভালোবাসত, সুলতানকে চিনত, জানত। এর ট্রু ফলসের অ্যান্সারগুলো তোমরা অবশ্যই খুঁজে বের করবে। এবার কোশ্চেন অ্যান্ড অ্যান্সারটা তোমরা ভালো করে খেয়াল করো। হু ইজ সুলতান? হু ইজ এস এম সুলতান? ওয়ার ওয়াজ হি বর্ন? হোয়াট ডিড হি এস্টাবলিশড? ওয়ার ডিড হি ট্রাভেল? ওয়ার ডিড হি ওয়ান্ট টু স্টাডি? তার মানে প্রথম কোশ্চেনের মিনিং হচ্ছে হু ইজ সুলতান, এস এম সুলতান। সুলতান কে ছিলেন? তাহলে আমি অ্যান্সার দিয়েছি এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আ কান্ট্রি। এস এম সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রকর ছিলেন। ওয়ার ওয়াজ হি বর্ন? সে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হি ওয়াজ বর্ন এট নড়াইল ইন যশোর। যশোরের নড়াইলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হোয়াট ডিড হি এস্টাবলিশড? সে কি প্রতিষ্ঠা করেছিলেন? এস্টাবলিশড নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর দ্য চিলড্রেন।
হোয়ার ডিড হি ট্রাভেল, সে কোথায় ভ্রমণ করেছিলেন? দেখো হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ। হোয়ার ডিড হি ওয়ান্ট টু স্টাডি? হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমরা কিন্তু এখানে সি নম্বর কোশ্চেনে ডিড ইউজ করেছি। ডিড থাকার কারণে আমরা কি করেছি, পরের সেন্টেন্সের সাবজেক্ট লেখার পরে ইস্টাবলিশের ভার্ব সাথে এখন আমরা ইডি যোগ করেছি, পাস্ট ফর্ম ব্যবহার করেছি, কারণ ডিড যখনই থাকবে তখন আমরা অ্যান্সারটা লিখবো পাস্ট ফর্মে। আবার যখন ডু অথবা ডাস থাকবে তখন ভার্বের সাথে আমাদের এস বাই এস যোগ করতে হবে এবং প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। আর যদি কোনো অক্সিলারি ভাব থাকে, মানে বিভার, ভার্ব, মরাল ভাব, তাহলে সাবজেক্ট অনুসারে সেই অক্সিলারি ভাবটাই আমাদের উত্তরের সময় লিখতে হবে।